বাবা রে বাবা, এই দেখেন কলা গাছ কিছুক্ষণ আগে মানে এখনই ভেঙে পড়লো। প্রচুর পরিমাণ ঝড় উঠেছে। বাবা রে বাবা, বৃষ্টিও পড়ছে। পাশে ধান ক্ষেত দেখছেন, এই ধান ক্ষেতে যদি ঝড় লাগে তাহলে বিপদের শেষ নেই। যাই হোক, বেশি ক্ষয়ক্ষতি হয়নি, সবাই দোয়া করবেন। যাই হোক, আল্লাহর রহমতে বেশি কয়েক জায়গায় ঝড় লাগেনি। দুপুর 1টা বাজে, আজকে 16ই এপ্রিল, বৃহস্পতিবার। আর এখন দুপুর 1টা বাজে, তাই অবস্থা দেখেন, একদম চারি সাইডে কালো মেঘে ঢেকে গেছে। এটা আমাদের যশোর জেলা শার্শা উপজেলা নাভারণ দক্ষিণ বুরুজবাগান গ্রামের বাস্তব চিত্র। ঝড় উঠেছে প্রচুর পরিমাণ, আর কালো মেঘে একদম ঢেকে গেছে। মনে হচ্ছে এখন মাগরিবের আজান দিছে। মাশাল্লাহ, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। প্রচুর পরিমাণ ঝড় উঠেছে। বাবা রে বাবা, বৃষ্টিও পড়ছে। আরে বাবা, কি একটা অবস্থা চারিদিকে। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের ওইদিকে কি অবস্থা সবাই জানাবেন কমেন্টে। ব্যাপক খারাপ অবস্থা আমাদের যশোর জেলা শার্শা থানা নাভারণ এলাকায়। ব্যাপক খারাপ অবস্থা, চারিদিকে ঝড় উঠেছে। আর এই পাশে ধান ক্ষেত দেখছেন, এই ধান ক্ষেতে যদি ঝড় লাগে তাহলে বিপদের শেষ নেই। কি একটা অবস্থা। আল্লাহ আমাদের সবার ফসল একটু ভালোভাবে গোছাতে দিক। আর ঝড় উঠেছে কিন্তু ধান ভুঁই যেন কোনো ক্ষতি না হয়, সবাই দোয়া করবেন। এই ধান ভুঁই ক্ষতি হলে খুব অসুবিধা হবে, খাদ্য সংকট হয়ে যাবে। সবাই দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে বৃহস্পতিবার দুপুরবেলা ব্যাপক ঝড় বৃষ্টি আর কালো মেঘে ঢেকে গেছে পুরো এলাকা। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ ঝড় হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। আমাদের যশোর জেলা শার্শা উপজেলা নাভারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের যশোর জেলা শার্শা উপজেলাতে। আর সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের যশোর জেলায়। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর সেই সাথে তুলনামূলক অনেক বাতাস হচ্ছে। বাবা রে বাবা, এই দেখেন কলা গাছ কিছুক্ষণ আগে মানে এখনই ভেঙে পড়লো। আরে বাবা, চারি সাইডে যে এত খারাপ অবস্থা, আমি তো পুরো ভিজেই শেষ। আমি পুরো ভিজেই শেষ। এই যে এই ভয়ের কথাই আমি বলছিলাম, যে ঝড় হলে এই ধান ভুঁই যদি এরকম ভাবে একটু শুয়ে যায় কিন্তু বিপদের শেষ নাই। যাই হোক, আল্লাহর রহমতে বেশি কয়েক জায়গায় ঝড় লাগেনি, অল্প অল্প জায়গায় ঝড় লেগেছে, তাই এই অবস্থা। সবাই দোয়া করবেন আল্লাহ যেন একটু সুযোগ দেয়, যাতে সবাই যেন ধান কেটে গুছিয়ে যেন বাসায় নিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত দেয়। সবাই দোয়া করবেন।